আরও একটা নতুন সকাল, আরও একটা নতুন ব্লগের সাথে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। আজ হলো বুধবার, তো সকাল সকাল ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিয়েছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাইকে। আজ একটু সকাল সকাল উঠেছি। গতকাল রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম, তার জন্য না একটু সকাল সকাল উঠে গেছি। তাই আর কি তোমাদের ওই সুন্দর ফুলগুলো শেয়ার করতে পারলাম। আর আজ না ঝলমলিয়ে মনে হচ্ছে রোদ্দুরটাও উঠবে। আর বেশ কয়েকদিন হয়েছে গাছগুলোতে জল দেওয়া হয়নি, তাই আর কি একটু জল দিয়ে গাছগুলোকে ধুয়ে দিলাম। আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই সকাল 5টা। তবে এখনও কিন্তু আমার সোনা মা তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে। আর আমি উঠে তোমাদেরকে গতকালের ভিডিওতে বলেছিলাম যে ওপরটা একটু ঝাড় দেব, সেটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন সুন্দর করে গাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে দেব। আর ধুয়ে দিলে না বেশ ভালোই লাগে দেখতে। তবে কি বলো তো বন্ধুরা, আমি যখন এই বাড়িতে প্রথম বউ হয়ে এসেছিলাম তখন কিন্তু একটাও কোনো ফুলের গাছ ছিল না। এবং বাড়িতে সন্ধ্যাটা জ্বালতো শাশুড়ি মা, কিন্তু ঠাকুরকে খেতেও দিত না, কারণ ওনার সময় ছিল না। আর কি বলতো, যেহেতু বাড়িতে মাটির কাজ হয় তার জন্য সময় পেত না। তারপর আমি এসে একটু একটু করে সবটা আর কি শুরু করে দিয়েছি। আর এখন সম্পূর্ণ বাসি কাজটাও সেরে নিয়েছি, এই বাকি ছিল আর কি মোছামুছিটা করতে, এটাও করা হয়ে গেছে। এখন চেঞ্জ করে নিয়ে সোজা চলে এসেছি চাটাকে বসিয়ে দেব। ওদিকে কিন্তু ভাতটাকেও উনুনে বসিয়ে রেখে এসেছি। আর এখন এই চাটাকে করে নিয়ে একটু খেয়ে নিয়ে তারপরে কিন্তু বাকি রান্নাটাকেও সেরে নেব। তো এখন চাটাকেও ঢেলে নিয়েছি, এবারে দুজনে খেয়ে নেব। আর আমার সোনা মায়ের জন্য ওই যে 250 করে দুধ নিই, রাতে একটু খায় আর সকালে একটু খায়। তো চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে নিই। আর তোমরা যদি না খেয়ে থাকো প্লিজ চলে এসো। আর এই যে দেখছো চাটা কিন্তু খেয়ে নিয়ে সোজা চলে এসেছি রান্নার জোগাড় করতে। আর যেহেতু 9টার মধ্যে আমার রান্নাটাও কমপ্লিট করে নিতে হবে, তার জন্য আর একটুও লেট করলে হবে না। আর আমার সোনামাটা না সোয়াবিনটা একদমই পছন্দ করে না, তার জন্য একটা ডিমটাও নিয়ে নিলাম। আর গতকাল রান্না করেছিলাম, লবণটাও শেষ হয়ে গিয়েছিল, তো কৌটোটাকে একেবারে পরিষ্কার করে এখন লবণটাকেও ঢেলে নিচ্ছি। আর কি বলো তো বন্ধুরা, একেবারে শেষ হয়ে গেলে না কৌটোটা না মাজলে ঠিক পছন্দও হয় না। তো এখন ওই যে জিরেটাও শেষ হয়ে গিয়েছিল, কারণ কি বলো তো মাছটাও যেহেতু শেষ হয়ে গেছে, মাছের মালপত্রগুলোও কিন্তু শেষ হতে শুরু করে দিয়েছে। তার জন্য শাশুড়ি মায়ের কাছে 5 টাকা দিয়েছিলাম, জিরেটাকেও এনে দিয়েছে। আর একটা জিনিস কি বলো তো, আমি না গুঁড়ো মশলাটা একদমই পছন্দ করি না। যতটা পারি চেষ্টা করি শিলে বেটে আর কি মশলা তরকারিতে দেওয়ার। আর সমস্ত রান্নাবান্নাটা সেরে নিয়ে, সমস্ত বলতে ওই যে সোয়াবিনের তরকারি আর ভাত করেছি। আর ওখানে বিছানাটাকেও ক্লিন করে নিয়ে বালিশগুলো সব একটু রোদে দিয়েছি। আর সুন্দর ঝলমলিয়ে রোদ্দুরটাও কিন্তু আজ উঠেছে। এখন দা নিয়ে উঠে গেছি ওই সিঁড়ির দিকের ওই ডালটা দেখছো, ওটা না বেশ বড় হয়েছে। আর কয়েকটা পাশফড়কিও ছেড়েছে, তবে তোমাদের দাদাভাইকে বলেছিলাম ডাল কটা কেটে দিতে। ও বাড়িতে থাকলে না ও আলিস্যি পড়ে যায়, তো তার জন্য ভাবলাম এই কাজটা আমাকেই করতে হবে। তাই আর কি এখানে করে নিয়ে ডাল কিছুটা এখানে ফেলে দিয়েছি, কারণ ওই কাকাদের ওখানে না কয়েকটা ছাগল আছে, তাদেরকে আর কি দিয়ে দেবে। আর এই মোটা ডালটাও আমি কেটে নিয়েছি, এটাকে আমি ওই যে আমার ওই সাইডের দিকে রেখে দেব। আর এই গাছে না এতটাই পিঁপড়ে ছিল যে আমার গলা টলাতে ভরে গেছে। এই দেখো গলা টলাগুলো চুলকাচ্ছে এবং চিরবির করছে। তো এখন কিন্তু আগে স্নানটা করে নেব, না হলে না একটুও স্বস্তি পাচ্ছি না। তো বন্ধুরা কি বলো তো, বাড়িতে না যেহেতু গ্রামে বাস করি, তার জন্য না নাইটি চুড়িদার এগুলো পরা না বেশ কিছু জন আছে পছন্দই করে না। তারা না ঘরের থেকে বেশি পরের সমালোচনা নিয়ে ব্যস্ত থাকে,
যেহেতু আমি একটু চুড়িদার নাইটি পরতে ভালোবাসি, শাড়িতে বেশি কমফোর্টেবল ফিল করি না, তো তোমাদের দাদাভাইয়ের কিন্তু ফুল সাপোর্ট আছে। ও সবসময় বলে তুমি চুড়িদার নাইটিই পরবে। তো আজকে একটু শ্যাম্পু করে নিয়েছি, যেহেতু বুধবার, আবার সেই কিন্তু রবিবার দিন করব। আর এখানেও ফ্রেশ হয়ে নিয়েছি। আর এই যে আমার সোনা মাও কিন্তু আমার মতো করেই ফ্রেশ হয়ে নিয়েছে। গরমের সময় কোনো ক্রিম কিন্তু আমি খুব একটা ইউজ করি না। বলো তো বন্ধুরা, হয়তো আমার একটা ভালো বাড়ি নেই এবং হয়তো ঘরে দামি দামি ফার্নিচার নেই এবং একটা সুন্দর কিচেন নেই, তবে কি বলো তো, সাধারণ মধ্যবিত্ত ঘরের গৃহবধূরা এতেই কিন্তু একটু একটু করে করতে শেখে। কারণ কি বলো তো, যেমন সামর্থ্য তেমনভাবেই চলতে হয়। তবে আমরা চেষ্টা করছি একটা সুন্দর বাড়ি না, আমার এই ঘরটাকে ছাদ দেব আর সঙ্গে একটা কিচেন রুম বানানোর। কিচেন রুম বলতে ওই বারান্দার মধ্যে সাইডে আর কি রান্না করার জায়গা, সেখানে আর কি সব কিছু গুছিয়ে রাখতে পারবো, তাহলে কিন্তু কিচেনটা বেশ ভালো লাগবে। আর এই যে কৌটোগুলো সব ধুয়ে মেজে রোদ একবারে জল ঝরতে দিয়ে দিয়েছি, কারণ জিনিসপত্র সব শেষ হয়ে গেছে, আবার আসবে, তারপর আবার কিন্তু ওগুলো ঢেলতে হবে। তবে কি বলো তো, তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারি না সব কিছু। বর্ষা হলে না বেশ বৃষ্টি পড়ে কিন্তু আমার বাড়ির মধ্যে, মানে যেখানে আমি বসে সারাদিন কাজ করি এবং রান্না করি সেই জায়গাতে। আর এই যে সুজি না, গত মাসে সুজিটা আনা হয়েছিল, তো একবার খাওয়া হয়েছে, আর কিন্তু খাওয়া হয়নি। তাই আর কি একটু রোদে দিয়ে দিলাম। এটাকে একটু রোদে দিয়ে আবার একটু ঝেড়ে ঝুড়ে তুলে রেখে দেবো। আর এই কটা জিরে আর কি ওই খালি কৌটোটার মধ্যে ছিল। আর সোয়াবিনের তরকারিটাও তোমাদের সাথে শেয়ার করিনি। এই যে তরকারি, আর এটা সকালে টিফিনের ভাত নিয়ে নিয়েছি, এটা এখন সকালে টিফিন করে নেব। আর এখন কটা সময় হয়েছে জানো? এখন সময় হয়েছে ওই 10:30। তো সকালের টিফিনটা করে নিয়ে বেশ কিছুটা সময় কিন্তু কাটিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি আমি কিভাবে বাসন রাখি সেটাই তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এই যে জিনিসগুলো আমি কিন্তু এখানে এইভাবেই রাখি, কারণ যতদিন পর্যন্ত সুন্দর একটা কিচেন বানাচ্ছি ততদিন আমাকে এইভাবেই রাখতে হবে। তবে অপেক্ষায় আছি, যত তাড়াতাড়ি পারবো কিন্তু চেষ্টা করছি একটা সুন্দর কিচেন বানানোর। আর সেখানে সব কিছু রাখা যাবে গুছিয়ে, তাহলে কিন্তু কিচেনের মধ্যে সব কিছু রাখলে বেশ ভালোই লাগে। ইচ্ছা এবং স্বপ্ন সবই আছে, প্রত্যেকটা মানুষেরই কিন্তু থাকে, এবং যারা সাধারণ ঘরের গৃহবধূ প্রত্যেকেরই চোখে অনেক স্বপ্ন নিয়ে এসে সংসার করতে আসে। সবাইয়ের হয়তো পূরণ হয় আর সবাইয়ের হয় না, কারণ সবাইয়ের ভাগ্যটা যে ভালো হয় না, না। আর এই যে পরস্পর 3টে তাক, একটাতে এই যে মশলা, একটাতে এই কাপ প্লেট, আর একটাতে ওই বাসন। আর এই যে ওপরটাতে গতকাল দেখিয়েছিলাম এই পিকচারটাও লাগিয়েছি। আর এখানে বেশ ওই যে গতকাল যে কৌটোগুলোকে মেজেছি ওটা কিন্তু ক্যারিটা করে ভরে এখানেই রেখে দিয়েছি। আর ওই যে ফুলের টবটাও ওখানেই রেখেছি। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মাটির কিচেনটা তোমরা কিন্তু কমেন্ট করো। আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার বন্ধু হওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ তোমরা ছাড়া আমি কিন্তু কখনোই এগোতে পারবো না। আর এই যে জলের ওয়াটার বটলটা দেখছো, এটা আমার সোনা মায়ের, এই 3-4 বছর আগে কিন্তু নিয়েছিল, এখন একটু বড় হয়ে গেছে বলে তোলাই ছিল। তবে চলো বন্ধুরা, আজকে টাটা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।